হঠাৎ করে ইরান ইসরায়েল যুদ্ধের ভেতর বিস্ফোরক বার্তা দিয়ে বিশ্বকে চমকে দিল কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। ইরানে হামলা করে ইসরায়েল মানবতা বিরোধী অপরাধ করেছে, আর যুক্তরাষ্ট্র ইউরোপ ঝেলেছে আগুনে ঘি, এমনটাই শোনা যাচ্ছে পিয়ংইয়াং থেকে। যুদ্ধের আগুন যদি আরো উস্কে দেয়া হয় তখন তা কেবল একটা অঞ্চল নয়, পুড়িয়ে দিতে পারে গোটা দুনিয়া। আর এবার সেই দাবানলের মুখে দাঁড়িয়ে এক নতুন নাম, উত্তর কোরিয়া। প্রশ্ন হলো, এই আবির্ভাব কি শুধুই নীতিগত সমর্থন, নাকি আসছে এক নতুন পশ্চিমা বিরোধী অক্ষশক্তি? গত সপ্তাহে ইসরায়েল যে হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনার দিকে, তা নিয়ে সরব হয়েছে অনেক রাষ্ট্র, কিন্তু এতটা কঠোর শব্দ ব্যবহার করেনি কেউই। সম্প্রতি উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনে রাষ্ট্রীয় সন্ত্রাস। তারা এটাকে বলেছে অমার্জনীয় মানবতা বিরোধী অপরাধ, যা মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বাড়িয়ে তুলছে। এমনকি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য এক ক্যান্সার সদৃশ উপাদান বলে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। আর শুধু নিন্দাই নয়, সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ যদি যুদ্ধকে উস্কে দিতে থাকে তাহলে পরিস্থিতি হয়ে উঠবে অপ্রতিরোধ্য ও ধ্বংসাত্মক। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, উত্তর কোরিয়া কেন এমন এক নাটকীয় মুহূর্তে হাজির হলো এই বিবৃতি নিয়ে? এটা কি শুধুই ইরানের প্রতি নৈতিক সমর্থন, নাকি এর পেছনে আছে আরেকটি স্ট্র্যাটেজিক ব্লক তৈরি করার ছক, যেখানে চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া একই লাইনে দাঁড়াবে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে? তাছাড়া যে উত্তর কোরিয়া নিজেই বিশ্বের কাছে বহুল আলোচিত প্রশ্নবিদ্ধ রাষ্ট্র, সে যদি এখন মানবতার ভাষায় কথা বলে, তাহলে আন্তর্জাতিক মঞ্চে কি কোনো ভারসাম্য বদলের ইঙ্গিত দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার এই বিবৃতি কাকতালীয় নয়, বরং রাশিয়া ইরান কৌশলগত জোটের পরিপূরক পদক্ষেপ। ইরান ইতোমধ্যে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে ইউক্রেন যুদ্ধের সময়, আর রাশিয়া ও উত্তর কোরিয়া মিলে আবার গড়ে তুলেছে এক পরস্পর নির্ভরশীল সামরিক নেটওয়ার্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানকে আর সময় দেয়া হবে না, কিন্তু এখনো আলোচনার সুযোগ রয়েছে। তবে ট্রাম্প একই সাথে বলেও দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াবে কিনা সেটা এখনো চূড়ান্ত হয়নি। এই কথার মাঝেই যেন স্পষ্ট হলো, যদি যুদ্ধ ছড়ায় তাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াতে পারে, আর সেটা রুখতেই যেন মুখ খুলেছে উত্তর কোরিয়া। এখন ভাবনার বিষয়, এই ইরান ইসরায়েল দ্বন্দ্ব কি ধীরে ধীরে রূপ নিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে? পাশাপাশি এটাও বলা যায়, উত্তর কোরিয়ার এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে তাদের ভাবমূর্তিতে কি প্রভাব ফেলবে? অত্যাচারী ভাবমূর্তির বাইরে তারা কি নিজেকে তুলে ধরতে